রাজামৌলির ছবির নাম ফাঁস। দ্বৈত চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে। তেলেগু তারকা মহেশ বাবু ও এস.এম. রাজামৌলির পরবর্তী ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ছবিটির নাম ঘিরে এবার নতুন তথ্য প্রকাশ্যে এলো। মহেশ বাবু ও রাজামৌলির সঙ্গে বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে আসার জোর প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে ছবিটির শুটিং শীঘ্রই শুরু হবে, আর এখন ছবির প্রি প্রোডাকশনের কাজ ঝড়ের গতিতে চলছে। এ ছবির কি নাম হবে তা নিয়ে এতদিন ছিল জোর চর্চা, এবার তাদের এই নাম প্রকাশ্যে এসেছে। বলিউড লাইভ ওয়েবসাইটের খবর অনুযায়ী মহেশ বাবুর এই ছবির নাম হবে মহারাজা। ছবির নাম কেন মহারাজা তা নিয়েও একাধিক কাহিনী লুকিয়ে আছে বলে জানা গেছে। রাজামৌলির ছবিটির অ্যাডভেঞ্চার ড্রামা ঘরানা। ছবিটিতে মহেশবাবুকে জঙ্গলের রাজা হিসেবে দেখা যাবে। প্রযোজক ও পরিচালক চেয়েছেন ছবিটির এমন একটি নাম দিতে যা ভারতের সব ভাষার মানুষ বুঝতে পারেন। ভাষা অনুযায়ী ছবির নাম যাতে বদলাতে না হয় তাই ছবির নাম রাখা হয় মহারাজা। মহেশবাবুর ছবিটি ঘিরে নির্মাতাদের মাথায় দুটি নাম এসেছিল, তার মধ্যে থেকে তারা মহারাজা নাম চূড়ান্ত করেছেন। মহারাজা ছবি ঘিরে আরও তথ্য ফাঁস হয়েছে। জানা গেছে এই ছবিতে মহেশবাবু নাকি দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই খবর সত্যি হলে মহেশবাবুর অনুরাগীদের জন্য অত্যন্ত সেরা উপহার দিতে চলেছেন আমাদের রাজামৌলি, কারণ এ দক্ষিণী তারকাকে কখনো দ্বৈত চরিত্রে দেখা যায়নি। তবে শিশু শিল্পী হিসেবে তিনি একবার দ্বৈত চরিত্রে এসেছিলেন। 1989 সালে মুক্তি পাওয়া ছবির নাম ছিল কোডুকু দিনদিনা কাপুরাম। এরপর তাকে আর দ্বৈত চরিত্রে দেখা যায়নি। রাজামৌলির মহারাজা ছবির বাজেট নাকি 1500 কোটি রুপি। দক্ষিণের এই খ্যাতমান নির্মাতা সংবাদ মাধ্যমকে বলেছেন, এই বাজেট শুনতে অবাস্তব মনে হলেও কিছু কিছু ছবির জন্য এটা প্রয়োজন। যদিও রাজামৌলি ছবির বাজেট নিয়ে নিজের মুখে কিছু খোলাসা করেননি। মহেশবাবু প্রতি ছবিতে 60 থেকে 80 কোটি রুপি পারিশ্রমিক নেন। তবে কিছুদিন আগে গুঞ্জন রটে মহারাজার জন্য মহেশবাবু কোনো পারিশ্রমিক নেবেন না, তিনি রাজামৌলির সঙ্গে এ ছবির আয়ের অংশ ভাগ করে নেবেন। তবে এ বিষয়ে অভিনেতার বক্তব্য পাওয়া যায়নি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।